এই সৃজনশীলতা পরীক্ষার মধ্যে 100% শিওর আসবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এটা কি প্রথম অধ্যায়ের 1 নং সৃজনশীল, প্রথম অধ্যায়ের, হ্যাঁ, এটার গ এবং গ এর মধ্যে অঙ্ক আছে, বিজ্ঞানের গ এবং গ এর মধ্যে কি আছে, অঙ্ক আছে। এটা আমি এখন অঙ্কটা খুব ছোট এবং সহজ নিয়মে সমাধান করে দিব। তো এই জন্য তোমাদের একটু বইটা সামনে রাখতে হবে, কারণ বইয়ের মধ্যে বিস্তারিত উদ্দীপকটা দেওয়া আছে। আমি সঙ্গীত টাকায় শুধু সংখ্যাগুলো তুলছি যাতে বোঝার সুবিধার্থে। আমাদের গ নম্বর কি বলছে, প্রস্থ কত, কি বলছে, ঘরের ঘরের প্রস্থ। এখানে দুইটা কথা বলছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ ব্যাপার আছে, আর হচ্ছে টেবিল, ঘরের মধ্যে একটা টেবিল রাখছে, কি রাখছে? আচ্ছা, এটা আমাদের গ নম্বরে গিয়ে লাগবে। আপাতত আমরা গটা সমাধান করি। আমাদের গ নম্বরে দেখো তো বাচ্চারা, দেওয়া আছে কি তোমাদের, দেওয়া আছে, হ্যাঁ, ফার্স্টে দেওয়া আছে ক্ষেত্রফল, কি দেওয়া আছে বলো তো বাচ্চারা? ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি দেওয়া আছে আমাদের? 40 বর্গ মিটার, 40 বর্গ মিটার। সংক্ষিপ্ত ভাষায় লিখলে হইব। আরেকটা দেওয়া আছে আমাদের তথ্য, কি সেটা কি? দৈর্ঘ্য, কি দেওয়া আছে বাচ্চারা? দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। আর আমাদের উত্তর কি চাইছে? প্রস্থ, কি চাইছে? তাহলে দেখো কত ইজি। প্রস্থ এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দিবা, মনে থাকবে? ভাগ দৈর্ঘ্য, মনে থাকবে মিটার। শুধু ক্ষেত্রফলের সময় বর্গ মিটার হয়, আর মিটার মিটার হয় প্রস্থ এবং দৈর্ঘ্যের সময়। তাহলে বাচ্চারা বলো তো, 40 কি 10 দ্বারা ভাগ দিই, 4 10 40 হয় না? তাহলে অ্যান্সারটা আমাদের কত বেরিয়ে এলো? 4। শেষ, বরাবর। কত সহজ না? আচ্ছা, এখন গ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝতে হবে। আমি বুঝার আগে তোমাদের একটু চিত্র দিয়ে আমি বুঝাই দিই সুন্দর করে। যে ধরো এটা একটা চিত্র, একটা ঘর, দেখি একটা, এই চিত্রটা হচ্ছে একটা ঘর। তাহলে এই ঘরের পরিমাপ হচ্ছে, ধরো কথার কথা 40 মিটার। কত মিটার? ভালো করে বুঝছো। তোমার আম্মু তোমার একটা পড়ার টেবিল আনছে এই জায়গায়, ঠিক আছে না? এটা তোমার ঘরটা কি বড় হইলো নাকি ঘরের জায়গা একটু কমে গেল? কারণ আগে তো পরেই ফাঁকা ছিল, এখন টেবিলটা জায়গা দখল করছে, ঠিক না? আচ্ছা, এখন তোমার ছোট ভাই বা বোন কান্না করতেছে যে আমার একটা টেবিল লাগবে। তোমার আম্মু কি করলো, সেম এরকম ডিজাইনের, এরকম পরিমাণের, এই মাপের আরেকটা কি করলো, এখানে টেবিল রাখলো। বুঝতে পারছো? ধরো এই টেবিলের মাপ ছিল হাফ, কথার কথা মানে অর্ধেক, হাফকে এইভাবে লেখা যায়। বুঝতে পারছো? তাহলে এরকম সেম যদি আরেকটা টেবিল আনে, তাহলে আরেকটা এরকম টেবিল আনছে, তাহলে অর্ধেক আর অর্ধেক মিলে কি একটা 1 মিটার হয়ে গেল টেবিলটা। তো তোমার জায়গা কি আরো একটু কমে গেল না করে? তাহলে ঘর ছিল কয় মিটার? 40 বর্গ মিটার। এর মধ্যে তুমি টেবিল রাখছো দুটা মিলে 1 মিটার। তাহলে ঘর এখন আছে কত? আগের মতো তো 40 নেই, 39 আছে। বিষয়টা কি সবাই বুঝতে পারছো? আমরা এখন অঙ্কের মাধ্যমে বুঝা। আমাদের লিখতে হবে ফার্স্টে যে দেওয়া আছে, কি লিখবা? দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল, কি লিখবা? ঘরের ক্ষেত্রফল। সব দেখে দেখে লিখবো আমরা আগের মতোই, 40 বর্গ মিটার। আচ্ছা, এবার আসো টেবিল, কারণ ঘরের মধ্যে তোমার টেবিল লাগবে। এখন টেবিলের দৈর্ঘ্য, টেবিলের দৈর্ঘ্য কত আছে বাচ্চারা? দেখো তো, যে টেবিলের দৈর্ঘ্য দেখছো, আমি লিখে দিচ্ছি কিন্তু 1। আর টেবিলের প্রস্থ কত আছে বাচ্চারা? প্রস্থ কত আছে? 50। এখানে একটা ভেজাল লাগিয়েছি, কি ভেজাল লাগিয়েছি বলো তো দেখি? দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, সবকিছু মিটারে, ও পাটনা মানে সেন্টিমিটার হয়েছে। পাটনা নিজে ঢুকে একটা থাপড় তো দিতেই হবে, ঠিক না? থাপড়টা আমরা কিভাবে দিব? তোমরা জানো তো, 5 এ পড়ছো যে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তার মানে কি এটা 100 ভাগ দিলেই কি হয়ে যাব? মিটার হয়ে যাব। তাহলে আমরা কি করবো, 50 কে 100 আমরা ভাগ দিব, তাহলে কি হয়ে গেল? মিটার। তাহলে ক্যালকুলেটর ভাগ দিবা, আগে কি 50 লিখবা না আগে 100 লিখবা? না, আগে উত্তরটা লিখতে হয়। ভাগের সময় যে সংখ্যা থাকে সেটা আগে লিখতে হয়। তাহলে 50 ভাগ 100 দিলে কত হবে বাচ্চারা? 0.5 মিটার, ঠিক আছে? তাহলে টেবিলের মাপ, প্রস্থটা আমরা কত পেলাম? এটা। তাহলে টেবিলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি হবে? বর্গ মিটার। আমি জানি যে, আমরা জানি ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার দ্বারা প্রকাশ করতে হয়। 1 দিয়ে যারে গুণ দিবা সেটাই, 1 দিয়ে গুণ দিলে কোন দাম আছে বলো? যা গুণ দিবা তাই হইব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা কয়টা টেবিলের ক্ষেত্রফল পাইলা? একটা, ঠিক না? একটা টেবিলের। তাহলে 2টা টেবিলের ক্ষেত্রফল কত হইব? তাহলে এই হলো একটা টেবিল, ওর মতো আরেকটা টেবিল, যে বলে দিচ্ছি সম আকৃতির, মানে আম্মু কি করছে, সেম আকৃতির, সেম সমান একটা টেবিল নিয়ে আসছে। তাহলে কি 2টা হলো না বাচ্চারা? তাহলে কত হইব? 1 মিটার, ঠিক না? তাহলে ঘর আসলে আমাদের কতটুকু?
গড়টা কতটুকু ছিল? 8 থেকে তুমি জায়গা দখল করছে কতটুকু? তাহলে সুতরাং গড় ফাঁকা থাকবে, কি লিখবা? গড় ফাঁকা থাকবে কতটুকু? 40 বিয়োগ 1 সমান সমান কত? 39 বর্গমিটার। তোমরা কি বুঝতে পারছো?